সাকিব বাদে বিপিএল মানে কি লবণ ছাড়া তরকারি? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে চলতি বিপিএলে সাকিব ভক্তদের ফেস্টুন দেখে। বিপিএল এর চলতি আসরে চিটাগাং কিংসের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের, তবে আপাতত স্বেচ্ছা নির্বাসনে থাকা এই ক্রিকেটারের জন্য তা সম্ভব হয়নি। দেশের মাটিতে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টে প্রথমবারের মতো নেই তর্ক সাপেক্ষে দেশের ক্রিকেটের সবচেয়ে পরিচিত মুখ। আর সাকিববিহীন বিপিএল দেখতে এসে নীরব প্রতিবাদে ফেটে পড়ছে সাকিব ভক্তরা। আর তার নমুনা হিসেবে একটি ফেস্টুনে লেখা ছিল, সাকিব ছাড়া বিপিএল যেন লবণ ছাড়া তরকারি। কিন্তু ব্যাপারটা কি আসলে তেমন কিছু? চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বিপিএলে কেন নেই সাকিব? কারণটা কম বেশি সবারই জানা, তবে গত 5 আগস্ট শুধু দেশের রাজনৈতিক পট পরিবর্তনই হয়নি, সাকিব আল হাসানের জীবনও ওলট পালট হয়ে গেছে। গত বছরের শুরুতে আওয়ামী লীগের টিকেটে নির্বাচন করেছিলেন তিনি, সেই দলের সরকার পড়ে যাওয়ার পরই পালিয়ে বেড়াচ্ছেন নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে সাকিব নিরাপদ থাকেন কিভাবে? গত অক্টোবরে দেশের মাটিতে এসে খেলতে চেয়েছিলেন ক্যারিয়ারের শেষ টেস্ট, কিন্তু নিরাপত্তার শঙ্কায় শেষ পর্যন্ত আর দেশে পা রাখা হয়নি তার। একই কারণে বিপিএলেও ব্যর্থ সাকিব। নিজেদের সাকিব ভক্ত দাবি করা একদল কিশোর যুবক সেই অক্টোবরই মিরপুরের ব্যানার ফেস্টুনে হাতে দাঁড়িয়েছেন, যেন তাদের প্রিয় ক্রিকেটারের দেশে জার্সিতে খেলার পথে সব প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়। এবার বিপিএলকে কেন্দ্র করে ফের সরব হয়েছে সাকিব ভক্তরা। শুক্রবার হোম অফ ক্রিকেট দুর্দান্ত রাজশাহী ও চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচের আগে শেরেবাংলা দক্ষিণ পূর্ব দিকে 4 থেকে 5 নম্বর গেটের মাঝখানে কিছু ছোট ছোট ফেস্টুন দেখা গেছে। ধারণা করা হচ্ছে সাকিব ভক্তরা দেয়ালে সেই ফেস্টুন টানিয়ে নীরবে প্রিয় তারকার জন্য আক্ষেপ করছেন। সে ফেস্টুনে লেখা ছিল, সাকিব ছাড়া বিপিএল যেন লবণ ছাড়া তরকারি। আসলে কি সাকিব বাদে বিপিএল এর স্বাদ ও বড়বিহীন? মাঠের ক্রিকেটে অবশ্য অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। নানান অব্যবস্থাপনার মধ্যেও মাঠের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ পাওয়া যাচ্ছে। টি-20 ক্রিকেটের অন্যতম রসদ 4 ছক্কা মার আর রানের ফুলঝুরি একেবারে কম ছুটেনি আসরের প্রথম কয়েক ম্যাচে। তবে তরকারি সুস্বাদু হয়েছে কিনা, দিন শেষে এই প্রশ্নের উত্তর দেবে সাধারণ ক্রিকেট অনুরাগীরা। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি আর 1 মাসের মতো সময় বাকি আছে। সময়টা এখন দল গুছিয়ে নেবার। সব দল আদতে তাই করছে, বাংলাদেশেও সেই পথে হাঁটছে। তবে সেটা করতে হলে বাংলাদেশকে খুঁজতে হবে বড় এক প্রশ্নের উত্তর। সে প্রশ্নটা সাকিবকে নিয়ে। সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে কিনা? চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে বাংলাদেশের হয়ে খেলার সদিচ্ছা বাংলাদেশ আর সাকিব দুই পক্ষেরই আছে, তবে বিষয়টা আর এখন অত সহজ অবস্থানে নেই। তাই দলে নেওয়া হবে কিনা তা নিয়ে বোর্ডের কথাই শেষ কথা নয়, সেটা সংবাদ মাধ্যমকে আবারও জানিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।